এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকে ফ্যান পেজ বানাবেন। তো ফেসবুকে ফ্যান পেজ বানানোর জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এইবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন। তিনটে লাইনে ক্লিক করার পর এইবার আপনার নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন সি মোর বলে। তো আপনার সি মোর অপশানটিতে ক্লিক করবেন। সি মোর অপশানটিতে ক্লিক করার পর এইবার আপনারা এখানে পেজেস বলে একটি অপশান দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেজেস অপশানটি ওপরেই শো করছে, আপনাদের নিচে শো করতে পারে, তাই আমি আপনাদের বললাম যে নিচে এখানে শো মোর অপশানেতে ক্লিক করার জন্য। তো আপনারা পেজেস অপশানেতে ক্লিক করবেন। পেজেস অপশানে ক্লিক করার পর এইবার আপনারা প্রথমে এখানে বাঁদিকে একটি অপশান দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে। তো আপনার ক্রিয়েট অপশানেতে ক্লিক করবেন। ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এইবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড। তো আপনার গেট স্টার্টেড এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে আপনাদের ফেসবুক পেজের যেই নেমটি রাখছেন সেই নেমটি টাইপ করবেন। টাইপ করার পর আপনার নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। একটা কথা বলে রাখি, নেক্সট বাটনে ক্লিক করার পর যদি এখানে কোনো এরর আসে তাহলে আপনারা ভাববেন যে আপনাদের যেই নেমটি দিয়ে পেজ রাখতে চাইছেন সেই নেমটি দিয়ে অন্য কোনো পেজ ক্রিয়েট করা রয়েছে, তাই আপনারা সেই নেম দিয়ে কিন্তু পেজ রাখতে পারবেন না। তো আপনার নেমটিকে চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন এই নেমটি দিয়ে কিন্তু অন্য একটি পেজ ক্রিয়েট করা রয়েছে, তাই আমি কিন্তু এই নেমটি দিয়ে পেজ রাখতে পারবো না। তো আমি এখানে কী করব, এখানে 1 2 দিয়ে দিচ্ছি। তো 1 2 দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবো। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ ফর ক্যাটাগরিজ। তো আপনারা এই বক্সটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের পেজের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমার পেজের ক্যাটাগরি গেম রিলেটেড, আমি গেম ভিডিও আপলোড করব ধরুন। তো আমি এখানে গেমার লিখে সার্চ করবো বা গেম লিখে সার্চ করব। তো গেম লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে গেমার চলে আসলো। তো আমি গেমার সিলেক্ট করে নিলাম। এছাড়াও যদি আপনারা আরও ক্যাটাগরি অ্যাড করতে চান তো আপনারা এখানে কিন্তু অ্যাড করতে পারেন। তারপর আপনার নিচে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দুটো অপশান দেখতে পাবেন। তো এখান থেকে আপনার সেকেন্ড অপশানটি সিলেক্ট করবেন, ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। তো আপনার এই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে আপনাদের প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করে দেবেন। আগে থেকে আপনারা কভার ফটো এবং যদি আপনার লোগো অ্যাড করেছেন তো লোগো বানিয়ে রাখবেন, ঠিক আছে। তারপর আপনার নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস। আপনার ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্ত ফ্রেন্ডসরা রয়েছে তাদেরকে কিন্তু ইনভাইট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল। আপনার সিলেক্ট অলে ক্লিক করবেন। ক্লিক করার পর সেন্ড ইনভাইটসে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু তাদের কাছে ইনভিটেশন চলে যাবে, তারা আপনাদের ফেসবুক পেজে ভিজিট করে আপনাদের ফেসবুক পেজটিকে ফলো করে নেবে। এরপর নেক্সট এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আবার আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন পেজ নোটিফিকেশন অন ইয়ার প্রোফাইল। যদি আপনারা আপনাদের ফেসবুক পেজের নোটিফিকেশানগুলো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চান তাহলে আপনারা এখান থেকে এই অপশানটিকে অন করে দেবেন, নতুবা এখান থেকে এই অপশানটিকে অফ করে দেবেন। তো আমি এই অপশানটিকে অন করে দিলাম। অন করার পর নিচে এখানে ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পর আপনাদের ফেসবুক পেজটি কিন্তু তৈরি হয়ে যাবে। এবার আপনাদের ফেসবুক পেজে কিছু সেটিংস করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমরা আমাদের ফেসবুক পেজে কিছু সেটিংস করব। তো সেটিংস করার জন্য আপনারা ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন। তিনটে লাইনে ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের ফেসবুক পেজের নামটি দেখতে পাবেন। তো আপনারা আপনাদের ফেসবুক পেজের নামে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড। তো আপনারা সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। সি ড্যাশবোর্ডে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজের সমস্ত অ্যানালাইজ কিন্তু এখানে দেখতে পাবেন। মানে আপনাদের ফেসবুক পেজে ইমপ্রেশন কত যাচ্ছে, ওয়াচ টাইম কত হচ্ছে, তারপর এঙ্গেজমেন্ট কত হচ্ছে, ফলোয়ার্স কত হয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। এরপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার এখানে ডান দিকে তিনটে ডট দেখতে পাচ্ছেন। তো আপনার তিনটে ডটে ক্লিক করবেন। তিনটে ডটে ক্লিক করার পর এইবার আপনারা প্রথমে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন এডিট বলে। তো আপনি এডিট অপশানটিতে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক পেজের সমস্ত কিছু এডিট করতে পারবেন। তো দেখুন এখানে প্রোফাইল পিকচারে আমি এডিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ধরুন সাজেস্টেড দেখতে পাচ্ছেন, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে মেক টেম্পোরারি, তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেম। তো আমি অ্যাড ফ্রেমে ক্লিক করব। অ্যাড ফ্রেমে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন আপনারা যদি চান যে আপনাদের নাম দিয়ে প্রোফাইল পিকচার এবং কভার ফটো রাখতে তাহলে আপনারা কিন্তু এইভাবে রাখতে পারবেন, ঠিক আছে। তো তারপর আমি এখানে সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেল। তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট আফতার অ্যান্ড শো অন প্রোফাইল। তো এখান থেকে কিন্তু আপনারা আফতারও ক্রিয়েট করতে পারবেন আপনাদের প্রোফাইল পিকচার দিয়ে, মানে আপনাদের ছবি দিয়ে কিন্তু আফতার তৈরি করতে পারবেন। তারপর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কভার ফটো। তো এখানে অ্যাড বাটনে ক্লিক করে কিন্তু আপনারা কভার ফটো অ্যাড করতে পারবেন। তো আমি আমার প্রোফাইল পিকচারটি দিয়ে কভার ফটো অ্যাড করব। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর ওপরে এখানে সেভ বাটনে ক্লিক করব।
তো সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের কভার ফটোটি অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কভার ফটো কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বায়ো। তো এখানে অ্যাড বাটনে ক্লিক করে আপনারা আপনাদের ফেসবুক পেজ সম্বন্ধে 2 লাইন এখানে লিখে দেবেন, ঠিক আছে। তারপর আপনার ওপরে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তো এবার আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস। তো এখানে এডিট বাটনে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল, আওয়ার্স। তো আওয়ার্সটা হচ্ছে কি আমি আপনাদের বলে দিয়েছি, মানে কত ঘন্টা আপনার আপনাদের ফেসবুক পেজে অ্যাভেলেবেল থাকবেন। তো এটা কিন্তু আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে এডিট বাটনে ক্লিক করবেন, এডিট বাটনে ক্লিক করার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর তো অ্যাড আওয়ার্স, তো অ্যাড আওয়ার্সে ক্লিক করবেন। অ্যাড আওয়ার্সে ক্লিক করার পর এখানে আপনারা নো আওয়ার্স অ্যাভেলেবেল, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্ট্যান্ডার্ড আওয়ার্স এটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার নেক্সট আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কস বলে একটি অপশন শো করছে। তো আপনার পাশে অ্যাড বাটন দেখতে পাচ্ছেন, তো আপনার অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করে আপনাদের সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে হবেন, যেমন আপনাদের টুইটারের লিঙ্ক বা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু অ্যাড করতে হবেন। তারপর দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, তো আপনার অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে কিন্তু আপনাদের যদি ওয়েবসাইট থেকে থাকে তারপরে কিন্তু আপনাদের ওয়েবসাইটও এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড করার পর আপনারা কিন্তু অবশ্যই ওপরে এখানে ডান দিকে সেভ বাটনে ক্লিক করবেন। তারপর আপনার এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার নেক্সট আপনার নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এডিট ইওর অ্যাবাউট ইনফো। তো আপনার এডিট ইওর অ্যাবাউট ইনফোতে ক্লিক করে কিন্তু আপনার এখান থেকে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। তো যদি আপনারা এগুলো অ্যাড করছেন তো আপনারা অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাড রিলেশনশিপ, তারপর দেখতে পাচ্ছেন অ্যাড ফ্যামিলি মেম্বার, এছাড়া আরও অনেক কিছু রয়েছে এখানে। তো আপনারা সেগুলো কিন্তু এখান থেকে আপনাদের প্রয়োজন অনুসারে অ্যাড করতে পারবেন। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার নেক্সট আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাড অ্যাকশন বাটন। তো আপনার অ্যাড অ্যাকশন বাটন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুক পেজে একটি বাটন অ্যাড করা রয়েছে, মেসেজ বাটন। মানে এই মেসেজ বাটনে ক্লিক করে আমার ফেসবুক পেজে যারা রয়েছে, মানে আমাকে যারা ফলো করেছে তারা কিন্তু আপনাদেরকে মেসেজ করতে পারবে, ঠিক আছে। যদি আপনারা এখানে অন্য কোনো বাটন অ্যাড করতে চান তো আপনারা কিন্তু সেটাও অ্যাড করতে পারবেন। তো দেখুন যদি আমি ধরুন চাইলাম যে এই মেসেজ বাটনটাকে রিমুভ করতে, তো এখানে পাশে দেখতে পাচ্ছেন রিমুভ বাটন, তো আমি রিমুভ বাটনে ক্লিক করলাম, রিমুভ হয়ে গেল। তো অন্য বাটন অ্যাড করার জন্য এখানে এডিট বাটনসে ক্লিক করবেন। এডিট বাটনসে ক্লিক করার পর এখানে দেখতে পাওয়া যাচ্ছেন মেসেজ, তারপর দেখবেন সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল, ইমেল, কন্ট্যাক্ট আস, তারপর বুক নাও, সাইন আপ, স্টার অর্ডার, ভিউ শপ, তারপর গেট টিকিট। তো এরকম দেখতে পাচ্ছেন লার্ন মোর, ওয়াচ নাও। ওয়াচ নাও ক্লিক করে কিন্তু আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক বা আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তারপর দেখবেন ভিজিট গ্রুপ, প্লে গেম। তো এই সমস্ত কিছু কিন্তু অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি শুধুমাত্র মেসেজটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে এখানে আপনার সেভ বাটনে ক্লিক করবেন। তো সেই বাটনটি কিন্তু অ্যাড হয়ে যাবে আপনাদের ফেসবুক পেজে। এবার আপনার এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার নেক্সট এখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাজ। তো আপনার ভিউ অ্যাজে ক্লিক করে কিন্তু আপনারা দেখতে পাবেন সকলের সামনে আপনাদের ফেসবুক পেজটি কীভাবে শো হবে। একটা কথা বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু লাইক বাটন শো করছে। আপনাদের ফেসবুক পেজে যখন 100 ফলোয়ার্স হয়ে যাবে তারপর কিন্তু আপনাদের ফেসবুক পেজে ফলো বাটনও অ্যাড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে একটি ফেসবুকের ফ্যান পেজ তৈরি করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ফেসবুক টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।